কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৯ জন নিহতের ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। ইতোমধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। হয়েছে কয়েক দফা গোলাগুলি। পরিস্থিতি এমন যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এর মধ্যেই ঘটল আরেক ঘটনা, যা যুদ্ধ পরিস্থিতিকে আরেক ধাপ এগিয়ে দিল। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রায় ২২,০০০ কিউসেক পানি ডোমেল মুজাফফরাবাদ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নদীর আশপাশের বাসিন্দাদের সতর্ক করে নদী থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বন্যার কারণে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আকস্মিক বন্যায় ভেসে গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হাট্টিয়ানবালা জেলার বিস্তীর্ণ এলাকা। মুজাফফরাবাদ চাকটিতে বহু মানুষ ঘরছাড়া। স্থানীয়দের বক্তব্য, শনিবার রাত থেকে আচমকা নদীর পানি বাড়তে শুরু করে। প্রশাসনের তরফ থেকে জরুরি অবস্থা জারি করা হয়। মাইকে ঘোষণা করা হয়, অবিলম্বে নদীর ধার থেকে সরে যেতে হবে। জিনিসপত্র নিয়ে সরার সময়ও অনেকে পাননি। প্রাণ বাঁচাতে সব ছেড়ে গেছেন বাসিন্দারা। মোহাম্মদ আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না, কোনো সতর্কবার্তা ছিল না। আচমকা দেখলাম পানি বাড়তে শুরু করেছে, খুব সমস্যায় পড়েছি। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই মুজাফফরাবাদের হাট্টিয়ানবালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরাবাদ প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। মূলত ভারত পানি ছেড়ে দেওয়ার পর ঝিলাম নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দেয়, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়া পানি ছেড়ে দেওয়া আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে নদী ব্যবস্থাপনা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের ওপর সরাসরি হুমকি তৈরি করেছে এবং তাদের বৈরিতার আরেকটি উদাহরণও প্রকাশ করেছে। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি হয়। গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। ভয়াবহ এই হামলায় ২৯ জন পর্যটক নিহত হন। এই হামলার নেপথ্যে পাকিস্তানের মদদ রয়েছে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ভারত। তারই অংশ হিসেবে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করে দেয়। পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও, যদিও ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। এরপর থেকে যুদ্ধংদেহী অবস্থার মধ্যে রয়েছে দেশ দুটি। এর মধ্যে কাশ্মীরের ঝিলম নদীতে আকস্মিক পানি ছেড়ে পাকিস্তানকে ডুবিয়ে মারার চেষ্টা করছে নয়াদিল্লি, এমনই অভিযোগ তুলেছে ইসলামাবাদ। ভারতের এই পদক্ষেপকে পানি সন্ত্রাস আখ্যা দিয়েছে পাকিস্তান। অথচ সিন্ধু পানি বণ্টন চুক্তি অনুসারে নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশকে আগের থেকেই একে অপরকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী ঝিলাম পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই উড়ি বাঁধের পানি ছেড়ে দেওয়া নিয়ে যে অভিযোগ করছে পাকিস্তান, ভারতীয় কর্তৃপক্ষ এখনও সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বাঁধের পানি ছাড়ায় অস্বাভাবিক কিছু নেই, নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে।